আসসালামু আলাইকুম। আজকে আমরা পদ প্রকরণ সম্পর্কে আলোচনা করব। পদ কি? পদ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই পদ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই পদ। লিখে ফেলি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই পদ। প্রত্যেকটি শব্দই পদ, অথবা বাক্যের একটি অংশ, বাক্যের একটা অংশকে পদ বলে। বাক্যের একটা অংশকে পদ বলে। যেমন বাক্যের অর্থ, তিনি একজন শিক্ষক। তাহলে তিনি একটা পদ, একজন একটা পদ, আর শিক্ষক একটা পদ। বাক্যে যে কটা শব্দ থাকবে প্রত্যেকটাই এক একটা পদ, প্রত্যেকটারই এক একটা পদ আছে। মানে বাক্যের এক একটা অংশই এক একটা পদ। বাক্যের মানে এটাও একটা পদ এবং এটাও একটা পদ, মানে সবই পদ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি, বাক্যের মধ্যে শব্দ থাকলেই সেটা হচ্ছে পদ। তো পদ, এই যে আমরা পদ প্রকরণ পড়ব আজকে। এই পদ প্রকরণ কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এই পদ প্রকরণ কি? পদ প্রকরণ আর পদ পরিবর্তন। দুইটা, কিন্তু দুইটা। একটা হচ্ছে পদ প্রকরণ হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, আর পদ পরিবর্তন হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পদ প্রকরণ শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, আর পদ পরিবর্তন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, আর পদ পরিবর্তন হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা যদি বলি যে পদ কত প্রকার, আমরা তো জানি পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তবে যদি এরকম প্রশ্ন হয় যে পদ কত প্রকার, তাহলে হবে পদ 2 প্রকার। যদি বলা হয় যে পদ কত প্রকার, তাহলে হচ্ছে পদ 2 প্রকার। আর যদি বলা হয় যে পদ মোট কত প্রকার, তাহলে হবে 5 প্রকার। কত প্রকার সেখানে আসবে 2 প্রকার। আর যদি বলে যে মোট কত প্রকার, তাহলে হবে 5 প্রকার। বুঝে গেছে? যদি বলা হয় যে পদ কত প্রকার, তাহলে পদ 2 প্রকার: সব্যয় পদ, অব্যয় পদ। আর যদি বলা হয় যে পদ মোট কত প্রকার, তাহলে হয়েছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে আমরা যে 2 প্রকার এটা দেখি। পদ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ,
আর একটা হয়েছে অব্যয়পদ। অব্যয়পদ, সব্যয়পদ, অব্যয়পদ। আর তাহলে সব্যয়পদ কি? সব্যয়পদ হচ্ছে যে পদটা, মানে যে শব্দটা বাক্যের মধ্যে, যে শব্দটা ওটা কি ভেঙে আলোচনা করা যায়, ভাঙা যায়, সেটা হচ্ছে সব্যয়পদ। যে শব্দটার যে পদ ভাঙতে পারবো, ভেঙে আলোচনা করতে পারবো, ভাঙতে পারবো, তাহলে সেটা কি সব্যয়পদ। আর অব্যয়পদ এর বিপরীত, ভাঙতে পারবো না। অব্যয়পদ কি? অব্যয়পদ হচ্ছে ভাঙতে পারবো না। অব্যয়পদ কি? ভেঙে আলোচনা করতে পারবো না, সেটা হয়েছে অব্যয়পদ। আর এই পদ মোট 5 প্রকার, সেটা হচ্ছে একটা অব্যয়, বাকি রয়েছে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, আর একটা হচ্ছে ক্রিয়া। এই একটা অব্যয়, আর একটা হচ্ছে কি ক্রিয়া। তাহলে সব্যয়পদ আবার 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আজকে মূলত আমরা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব, বাকি পদ ধীরে ধীরে পার্টে আলোচনা হবে ইনশাল্লাহ। তো বিশেষ্য, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য, বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে নাম। বিশেষ্য হচ্ছে নাম, যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটাই বিশেষ্য। তাই বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ হয়েছে 6 প্রকার। বিশেষ্য পদ হয়েছে 6 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ হয়েছে 6 প্রকার। বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে নাম বোঝাইবে। 1 নম্বর হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, যেটাকে আমরা প্রপার নাম বলি। প্রপার নাম মানে যার একটাই নাম, যাকে যেমন আমরা যদি বলি রহিম, করিম, মানে সুনির্দিষ্ট একটা নাম। যদি আমরা বলি এরকম যে সুনির্দিষ্ট কোনো নাম, সুনির্দিষ্ট কোনো নাম। যদি সুনির্দিষ্ট কোনো নাম বোঝায় তাহলে সেটাই নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন আমরা বলি তাহিয়া, যদি বলি একটা মানুষের নাম বোঝাচ্ছে তাহিয়া। আমরা যদি ঢাকা, তারপরে যদি পদ্মা, তারপর যদি বলি যে হিমালয়, মানে না এক সুনির্দিষ্ট কোনো নাম, বুঝাইলে সেটাই কি? সেটাই হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নম্বরে হচ্ছে বস্তুবাচক। 2 নম্বরে কি?
বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য হচ্ছে কি প্রাণহীন সব নাম। আচ্ছা, এর আগে যদি আমরা জাতিবাচক করি তাহলে একটু সুন্দর হয়। জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য জাতি গোষ্ঠীকে বোঝাইবে। জাতিবাচক বিশেষ্য দ্বারা কি বোঝাইবে? জাতি গোষ্ঠী বোঝাবে। জাতি গোষ্ঠীকে বোঝাবে। জাতি গোষ্ঠীকে বোঝাবে মানে নামবাচক কি শুধু সুনির্দিষ্ট কোনো নাম বোঝাবে, আর জাতিবাচক কি জাতি গোষ্ঠীকে বোঝাবে। যেমন মানুষ, আমরা যদি বলি মানুষ, মানুষটা কি বুঝি? একটা, আমি একলা বুঝি না, পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে বোঝাচ্ছে। এরপরে পাখি, পাখি কি শুধু টিয়া ময়নাকে বোঝাচ্ছে নাকি দুনিয়াতে যত পাখি আছে সব পাখিকে বোঝাচ্ছে? যেমন গাছ, গাছ কি শুধু ফল গাছ বোঝাচ্ছে অথবা কড়াই গাছ বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে? সব গাছ বোঝাচ্ছে। আবার যদি বলি পর্বত, তাহলে কি শুধু হিমালয়কে অথবা তাজিংডংকে অথবা কারাকোরাম অথবা গর্ডন স্টিন অথবা কাঞ্চনজঙ্ঘাকে বোঝাচ্ছে নাকি দুনিয়ার সমস্ত পর্বতকে বোঝাচ্ছে? এরপর যদি বলি নদী, তাহলে কি শুধু পদ্মা নদীকে বোঝাচ্ছে বা মেঘনা, যমুনা, গঙ্গা এগুলো বোঝাচ্ছে নাকি সমস্ত নদী বোঝাচ্ছে? তাহলে যদি সমস্ত নদী বোঝায়, সমস্ত গোষ্ঠীকে বোঝায়, তাহলে কি এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তবে এটা যদি বলি যে দোয়েল পাখি, পাখি আছে ঠিক আছে, কিন্তু এর আগে দিলাম কি দোয়েল পাখি, বা করাই গাছ, আম গাছ, বা হিমালয় পর্বত, গারো তাজিংডং পর্বত। যদি বলি পদ্মা নদী, যদি কোনো নাম ঢুকে দেওয়া হয় তখন তো আর এটা জাতিবাচক থাকবে না, তখন এটা হয়ে যাবে কি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু যদি শুধু মানুষ থাকে, পাখি থাকে, গাছ থাকে, পর্বত থাকে, নদী থাকে, তাহলে কি হবে? সেটা হবে জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, 3 নম্বর হয়েছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য হচ্ছে প্রাণহীন যত নাম আছে, প্রাণহীন সব নাম আর কি, প্রাণহীন সব নাম বস্তুবাচক বিশেষ্য। প্রাণহীন সব নাম বস্তুবাচক বিশেষ্য। যেমন বই, খাতা, কলম, এখন বই দ্বারা কি শুধু বাংলা বইকে বোঝাচ্ছে? খাতা দ্বারা কি শুধু বাংলা খাতা বোঝাচ্ছে? বা কলম দ্বারা কি শুধু একটা কলমকে বোঝাচ্ছে? না। তাহলে এটা কেন জাতিবাচক নয়? বই দ্বারা যদি সমস্ত বই বোঝায় তাহলে সেটা তো জাতিবাচক হওয়ার কথা ছিল, তাহলে সেটা কেন বস্তুবাচক হলো? তো আমরা যদি বলি যে এই যে নদী লিখছি, নদী, আচ্ছা নদী তো জাতিবাচক, প্রাণ নেই, এটার তো প্রাণ নেই, তবে এটা জাতিবাচকের উদাহরণ দিছি, জাতিবাচক। আবার কলম, এটারও প্রাণ নেই, তবে এটা কি হয়েছে? বস্তুবাচক। তবে যদি নদী তো জাতিবাচক, আর কলম কি? কলম হচ্ছে বস্তুবাচক।
তো এই বস্তুবাচক কি, যেটা মানব সৃষ্ট যেটা সেটা হচ্ছে বস্তুবাচক, আর প্রাকৃতিক সৃষ্টি যেটা সেটা হচ্ছে কি জাতিবাচক। মানব সৃষ্ট যেটা, কলম কি, কলম হচ্ছে মানব জাতির তৈরি, মানব সৃষ্ট কি বস্তুবাচক। আর যদি প্রকৃত সৃষ্টি হয়, প্রকৃত সৃষ্ট তাহলে সেটা হয়েছে জাতিবাচক। মানব সৃষ্টি হইলে সেটা কি, মানব সৃষ্টি, যেমন কলম, এটা কি মানব সৃষ্ট, তাহলে সেটা কি হয়েছে, সেটা হয়েছে বস্তুবাচক। নদী তো মানুষ সৃষ্টি করে নাই, তাহলে সেটা হয়েছে প্রকৃত সৃষ্ট, তাই সেটা কি জাতিবাচক। তবে প্রকৃত সৃষ্ট, তবে যদি এই প্রকৃত সৃষ্ট জাতিবাচক এটা যদি আনকাউন্টেবল হয়, ঠিক আছে, মানব সৃষ্ট না, প্রকৃত সৃষ্টই, কিন্তু আনকাউন্টেবল, মানে যা গণনা করা যায় না, আনকাউন্টেবল। যেমন যদি বলি দুধ, পানি, গণনা করা যায় না, কি আনকাউন্টেবল, TOBLE, আনকাউন্টেবল, যা গণনা করা যায় না। যদি গণনা করা যায় না, তাহা প্রকৃত সৃষ্ট হলেও তা হবে বস্তুবাচক। আমরা এটুকু বলছি, যদি মানব সৃষ্টি হয় তাহলে সেটা হবে বস্তুবাচক, আর যদি প্রকৃতিগত সৃষ্টি হয় তাহলে সেটা হবে জাতিবাচক। তবে যদি কাউন্টেবল হয়, বস্তুবাচকের ভিতরে গিয়ে দেখব আমরা যে যদি কাউন্টেবল হয়, জাতিবাচকের ভিতরে যদি কাউন্টেবল হয়, কি দেখবো, জাতিবাচকের ভিতরে প্রকৃতি সৃষ্টি যদি কাউন্টেবল হয় তাহলে সেটা জাতিবাচক, কাউন্টেবল হইলে জাতিবাচক। কিন্তু যদি আনকাউন্টেবল হয় তাহলে সেটা বস্তুবাচক হয়ে যাবে। যেমন পানি, দুধ, হ্যাঁ, পানি, দুধ, এইরকম যা আছে, তাহলে 6 প্রকারের 3 প্রকার পড়লাম। এরপরে হচ্ছে 4 নম্বরে আছে সমষ্টিবাচক। কি, সমষ্টিবাচক আছে সমষ্টিতে যাদের অস্তিত্ব থাকে। সমষ্টিবাচক কি, সমষ্টিতে যাদের অস্তিত্ব থাকে। কয় নম্বর এটা, 4 নম্বর। 4 হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিতে যাদের অস্তিত্ব থাকে তাকেই সমষ্টিবাচক বিশেষ্য বলে। সমষ্টিতে যাদের অস্তিত্ব থাকে, সমষ্টিতে যাদের অস্তিত্ব থাকে, মানে সিঙ্গেল থাকে না, সিঙ্গেল থাকে না, সেটাই কি সমষ্টিবাচক। সিঙ্গেল থাকে না, সেটাই সমষ্টিবাচক। যদি আমরা বলি মিছিল তো একজনে হয় না, মিছিল হইতে হলে অনেক লোক লাগে, সমষ্টি লাগে। এবার যদি বলি মাহফিল একজনে হয় না, অনেক লোক লাগে। এরপর বলি জলসা একজনে হয় না, অনেক লোক লাগে, এরকম। এরপরে আছে ধরেন আর্মি আছে, আর্মি দ্বারা একটা গ্রুপ বোঝায়, একটা আর্মিকে বোঝায় না। এরকম সমষ্টিবাচক, সমষ্টিতে যাদের অস্তিত্ব আছে,
সমষ্টিতে যাদের অস্তিত্ব আছে সেটা হচ্ছে সমষ্টিবাচক। এরপরে 5 নম্বর এসে গুণবাচক। গুণবাচক কি? বিশেষণের নাম বোঝাবে। গুণবাচক বিশেষ্য না, বিশেষণ না, কিন্তু বিশেষণের নাম বোঝাবে। বিশেষণের নাম, বিশেষণের নাম বোঝাবে। বিশেষণের নাম বোঝাবে। এটা কি? গুণবাচক। গুণবাচক কি? বিশেষণের নাম বোঝাবে। আমরা যদি বলি যে এখানে যদি বলি মেয়েটি সুন্দরী, তাহলে সুন্দর কি? মেয়েটার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। মেয়েটি সুন্দরী কি? মেয়েটার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তাই এটা হয়েছে কি? অ্যাডজেক্টিভ। আবার যদি বলি যে লোকটি বৃদ্ধ, তাহলে লোকটি সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। লোকটি বৃদ্ধ, মেয়েটি সুন্দরী। এখন এটা তো আর বিশেষণের নাম না, এটা তো বিশেষণ। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? গুণবাচক হয়েছে যে এটা হচ্ছে এই যে অতিরিক্ত তথ্য দিয়েছে, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত তথ্য দেওয়ার পরে যদি শেষ না হয়, এটা একটা টেকনিক লিখে রাখি, অতিরিক্ত তথ্য দিয়ে শেষ হবে না। অতিরিক্ত তথ্য দিয়ে শেষ হবে না। যেমন সুন্দরী দিয়েছে, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত তথ্যর পরে আর নাই, তাহলে সেটা বিশেষণ না। অতিরিক্ত তথ্য দিয়ে, যেমন আমরা যদি বলি এটা কি, যদি বলি মেয়েটার সৌন্দর্য মুগ্ধ করে। মেয়েটার সৌন্দর্য মুগ্ধ করে। তো এখানে এই সৌন্দর্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। এইটা হচ্ছে সৌন্দর্যটা হচ্ছে নাউন। সৌন্দর্যটা কি? এটা এই যে দেখেন, সৌন্দর্যর পরে মুগ্ধ করে, অতিরিক্ত তথ্য দেওয়ার পরে কি শেষ হয় নাই, চলছে আরো। এইটাই হচ্ছে, এই সৌন্দর্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। সৌন্দর্য কি? গুণবাচক বিশেষ্য। সৌন্দর্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। যদি বলি যে লোকটি বৃদ্ধ, যদি বলি যে লোকটি বার্ধক্যে জর্জরিত, লোকটি বার্ধক্যে জর্জরিত। এখন এই বৃদ্ধ আর বার্ধক্য একটা, কিন্তু বৃদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ আর বার্ধক্য হচ্ছে, মানে বৃদ্ধ হচ্ছে বিশেষণ আর বার্ধক্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে একটা হচ্ছে বিশেষণ আর একটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। একটা হচ্ছে সুন্দরী অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে সৌন্দর্য বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। এরপরে আমরা যদি এটা এখানে শেষ করি, 6 নম্বরে হচ্ছে ভাববাচক বিশেষ্য। তা ভাববাচক বিশেষ্য কি? ভাববাচক বিশেষ্য হচ্ছে ক্রিয়ার নাম বোঝাবে। ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, এটা কি? ক্রিয়ার নাম বোঝাবে। ক্রিয়ার নাম
ক্রিয়ার নাম বোঝাবে। ভাববাচক বিশেষ্য কি? ক্রিয়ার নাম বোঝাবে। তো ক্রিয়া আমরা পড়ছিলাম কিছুদিন আগে। তো ক্রিয়ার নাম বোঝাবে। তো যদি ক্রিয়ার নাম বোঝায়, যেমন যদি আমরা বলি যাচ্ছি, যাচ্ছি এটা একটা কি? ক্রিয়া। কিন্তু যাচ্ছি যেটা যদি ভাববাচক বিশেষ্য তাহলে কিন্তু গমন, গমন, গমন মানে তো যাওয়া, কিন্তু ভাববাচক এটা বিশেষ্য হয়ে গেছে। এবার যদি বলি যে খাচ্ছি, খাচ্ছি মানে খাওয়া, আর ভোজন এটাও খাওয়া, কিন্তু এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য আর এটা হচ্ছে ক্রিয়া। খাচ্ছি, যাচ্ছি, খাচ্ছি এটা কি? ক্রিয়া। আর গমন, ভোজন এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এটা কি? ভাববাচক বিশেষ্য। এটার টেকনিক হচ্ছে ক্রিয়ার সাথে, ক্রিয়ার সাথে টেকনিক হচ্ছে ক্রিয়ার সাথে আ ক্রিয়া, ক্রিয়া যোগ আ অথবা অন থাকবে। ক্রিয়ার সাথে আ অথবা কি অন, আ অথবা অন থাকবে। যেমন দেখা, দেখ যদি হয় ক্রিয়া, দেখা হচ্ছে ভাববাচক বিশেষ্য। গম অন ভাববাচক বিশেষ্য। গোজ অন ভাববাচক বিশেষ্য। তো আজকের বিশেষ্য পর্ব পর্যন্ত। বিশেষ্য 6 প্রকার। একটা হচ্ছে নাম, নাম নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য, যেটা দিয়ে সুনির্দিষ্ট কোনো নাম বোঝায়। 2 নম্বর হচ্ছে জাতিবাচক বিশেষ্য, জাতিগোষ্ঠীকে বোঝাবে। 3 নম্বর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, প্রাণহীন সব নাম বোঝাবে। সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিতে যাদের অস্তিত্ব থাকবে। গুণবাচক বিশেষ্য, বিশেষণের নাম বোঝাবে। এবং ভাববাচক বিশেষ্য, ক্রিয়ার নাম বোঝাবে। আজকের পদ প্রকরণ এটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।